রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলে স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর আজ হলো শনিবার সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো সকালে পুজো হয়ে গেছে, পুজো করে এখন এলাম রান্নাঘরে এসে যে নিজের জন্য 1 কাপ চা করে নিলাম, তারপরে ভাত বসিয়ে দিলাম। যেহেতু আজকে শনিবার, ছেলে মেয়ে ভাত খেতে চলে যাবে, তারপরে এসে আবার ওরা ভাত খাবে, তো সেই জন্য ভাতটাই আগে করে নিলাম, তারপর তরকারিটা ধীরে সুস্থে করব। তো তারপরে অনেকটা সময় পরে ফিরে এলাম। যে মাছের তরকারি করব, মাছের ঝোল হবে আর শাক তরকারি করব। তাই জন্য এখন সব শাকও কেটে নিয়েছি। শাক কেটে নিয়ে এখন সব কিছু জোগাড় করে নিয়ে যে মাছটা এখন ভাজতে বসিয়েছি। মাছটা ভাজতে ভাজতে আমি মশলাটাও করে নিলাম। আর সেটা তোমাদের দেখানো হয়নি, কারণ ভিডিওটা তো এমনিতেও অনেক বড় হয়ে যাবে তাহলে। তো সেই জন্য এই যে মাছটাও ভাজা হয়ে গেল, আর মাছের মুড়ো আছে, মাছের মুড়ো দিয়ে শাক তরকারি করব। আর অর্ধেকটা মুড়ো রেখে দেবো, জানো তো, মাছের মুড়োটা অনেকটা বড়, সেই জন্য ভাবলাম না একদিনে খেয়ে নেব, কেন আরেকদিন রেখে দিলে অর্ধেকটা তাহলে 2 দিন হয়ে যাবে। চিন্তা ভাবনা করে লাস্টে ওই মাছের মুড়োটাকে ভেঙে নেব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো যাই হোক, আর আজকের ভিডিওতে একটু সাউন্ড আসতে পারে বন্ধুরা, কারণ কি আমি বাপের বাড়ি এসেছি। তো তোমাদেরকে ভিডিওর লাস্টের দিকে হয়তো বলবো, কিন্তু আমি যেদিন ভিডিওটা পোস্ট করব সেদিন হচ্ছে বাপের বাড়ি এসেছি, আর তার আগের দিন। সেই জন্য না, এখানে তো রাস্তার সামনে আমার বাবার বাড়ি, তো সেই জন্য গাড়ির একটু আওয়াজ আসতে পারে। আর ওদের বাড়ি যে পাখি আছে, সেই পাখিটা একটু চিৎকার করতেই পারে। আর আমার এখানে আসলে তো একদম সময় পাই না ভিডিও, আমি যে মানে কারোর ভিডিও দেখবো বা আমি যে এডিট করব তারও সময় পাই না। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তো ভীষণ কাজ থাকে। তারপরে এখন যেহেতু বাবাদের দাদাদের যে কারখানা আছে, পুজো হবে, তো পুজোর জন্য তো আরও বেশি কাজ, সব কিছু ধোয়াধুয়ি, অনেক কিছু কাজ। পরে পরে তোমাদেরকে ভিডিও শেয়ার করব, তোমরা দেখতেই পাবে। তো সেই জন্য না, ভিডিও এডিট করার সময় পাচ্ছি না, কোনো রকমে একটু সময় বের করে ভিডিও এডিট করছি আমি এখন। তো তাই জন্য তোমাদের মাঝে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো আওয়াজ বা কোনো কথার ভুল থাকে, তো তোমরা মানিয়ে নিও। তো যাই হোক, ওদিকে শাকটা আমি রান্না করে নিলাম, মাছটা ভেজে নিয়ে শাক বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। জামা কাপড়গুলো আগেই ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে রেখে দিয়েছিলাম, তারপরে এখন আসলাম মেলতে। তো যেহেতু উপরে মেঘলা মেঘলা হয়েছে, জানো তো, কয়েকদিন ধরে বেশ মেঘলা হচ্ছে, বৃষ্টিও হচ্ছে ঝিমঝিম করে, সেই জন্য আর ওপরে মেলে দিতে যাইনি, ওই নিচেই মেলে দিচ্ছি। যেহেতু ওপরে মেলতে আর লাগবেও না, এই কয়েকটা জামা কাপড় এই নিচেই হয়ে যাবে। তো সেই জন্য এই পাশে আর ও পাশে করে অনেকটাই দড়ি টাঙানো আছে, সেটাই দিয়েই হয়ে যাবে। তো যাই হোক, এদিকে জামা কাপড় মেলে নিচ্ছিলাম। আর ওইদিকে জানো তো, এই সামনে বাজার বসে, এই বাজারে জানো তো এই কতগুলো বেলুন দেখা গেছিলো, তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। জানি না এগুলো বিক্রি করতে এসেছিলো না কি, বুঝতে পারিনি, যেহেতু আমি নিচে তো সেরকম যাই না, তো তাই জন্য। আর তারপরে যে রান্নাবান্না করে এখন খেতে বসে গেছি ছেলে মেয়েকে নিয়ে। ওরা স্কুল থেকে এসে খেতে বসেছে, ওই মাছের ঝাল আলু দিয়ে আর শাক তরকারি, আর দুপুরের একটু আলু সেদ্ধ মাখা ছিল। আর মেয়েকে দেখাচ্ছি, কারণ মেয়ে আজকে স্কুলে একটা মেয়ে নাকি ওকে মেরেছে, ও এটাই বলছে এসে ঘরে, আর কান্না করছে, জানো তো। সেই জন্য আমার ছেলে আর আমি তো খুব হাসছি, আবার বকাও দিলাম। ওকে বলছি যে তুই ঘরে এরকম আমাদের সঙ্গে ঝগড়া করিস, তাহলে স্কুলে কেন ওই মেয়েটাকে স্যার ম্যামকে কিছু বলিসনি, আর ওই মেয়েটাকে বা কিছু বলিসনি কেন, ওকে একটু বকা দিলাম। তো বকা দিতে তারপরে বলে আচ্ছা চুপ কর, আর পরের দিন যদি মারে তখন আমার ছেলে বলে কি, এর পরের দিন যখন মারবে তুই আমাকে বলবি, আমি যাব। তো আর তারপরের দিন তো স্কুলে যেতেই পারলো না, বাবার বাড়ি চলে এসেছি আমরা সোমবার দিন, রবিবার দিন তো ছুটিই ছিল, সেই জন্য। তারপরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম অনেক সময়। আর এখন বিকেলবেলা আবার একবার স্নান করে এসে এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর শনিবার আজকে আমার ভিডিও আপলোড দেওয়ার দিন ছিল, কিন্তু একদিন ছাড়া ছাড়া যেহেতু আমার ভিডিও আপলোড দিই, সেই জন্য আজকের দিন ছিল, কিন্তু আজকে আমি ভিডিও আপলোড দিতে পারিনি, কারণ কি আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গিয়েছিলো। সেই জন্য এমন টাইমে রিচার্জটা শেষ হয়ে গেছে, সেই সময় ভিডিও আপলোড করার সময়,
সেই জন্য তোমাদের সঙ্গে শনিবারে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। শনিবারের ভিডিওটা তোমাদের সঙ্গে রবিবারে আমি শেয়ার করি। তো বন্ধুরা ফিরে এলাম রবিবার দিন সন্ধেবেলায় একটু গেছিলাম পার্লারে। তো সেরকম তো অনেক তো ইচ্ছা থাকে, কিন্তু সব ইচ্ছে তো আর পূরণ হয় না। সেই জন্য একটু পার্লারে গেছিলাম ভুরুটা শেভ করতে, আর চুলটাও জানো তো কেটে নিয়েছি আমি। মানে চুল এত উঠে যাচ্ছিলো, চুল পড়ে যাচ্ছিলো, সেই জন্য ভাবলাম কি একটু চুলটা কেটে নিই। চুল কেটে নিয়েছি, আর কালকে বাপের বাড়ি যাবো, সেই জন্য গেছিলাম পার্লারে একটু। আর এই যে দুটো ছোটো ছোটো ক্লিপ, আর এটা আমার মায়ের জন্য নিয়ে এসেছি। আর এই নেল পালিশটা, আর এই হেয়ার পিনটা। আমার মেয়ে এত হেয়ার পিন ভেঙে ফেলে, কি বলবো, ভীষণ হেয়ার পিন ভাঙে। তো সেই জন্য এবারে না, এটা হচ্ছে ওই যে কি স্টিলের হেয়ার পিন, এখানে ওই যে ছোট ছোট পুঁথি মতন বসানো আছে আর কি। এটাই নিয়েছি। হ্যাঁ, আর ছোটটা তোমার জন্য। আর এই ছোটো কয়েকটা গাটার, এইগুলোই নিয়ে আসছি। আর কি আনবো বলো, ওই ইচ্ছা থাকে না। একটা নিভিয়া, আমার মেয়ে আবার দিয়ে দিল আমাকে হিমালয়ান ইমপ্রেস। ইচ্ছা তো অনেক থাকে বন্ধুরা, কিন্তু সব আশা কি পূরণ হয় বলো। এবারে অনেক তবু আশা ছিল যে কিছু একটা করব। চুল স্ট্রেট করার আমার তো খুবই ইচ্ছা, কিন্তু আমাদের মতন নিম্ন মধ্যবিত্ত পরিবারে কি আর সব আশা স্বপ্ন পূরণ হয়? সেই জন্য মনে আশা আছে। ও আর অত বেশি ঢং করারও কোনো প্রয়োজন নেই। তো যতটা না করলে নয় ততটুকুই। ওই ভুরুটা শেভ করেছি, আর চুলটা উঠে যাচ্ছিলো বলে বেশি করে, মানে চুলটা এত সরু হয়ে গেছে উঠে সেই জন্য বাধ্য চুলটা কেটে নিয়েছি। আর ক্লিপগুলো নিয়েছি, দেখো একা কিন্তু মারছে চুলের মধ্যে। তো যাই হোক, এইটুকুই করেছি, আর জানি না কবে কেনাকাটা করতে পারবো। আশা অনেক থাকে, সব আশা পূর্ণ হয় না। ছোটো ছোটো কিছু আশা, সেগুলোই পূরণ করতে হয়, সেগুলো নিয়ে আমরা খুব খুশি। আর মেয়ে তো হেয়ার পিনটা পেয়ে বেশ খুশি হয়ে গেছে। কালকে যাব বাপের ঘরে, একদিকে আনন্দ একদিকে নিরানন্দ বলতে পারো। আবার 1 মাস হয়ে গেছে, ওকে ডাক্তার দেখিয়ে নিয়েছিলাম, 1 মাস হয়ে গেছে, ওষুধ খাওয়ানো শেষ হয়ে গেছে, ওষুধ সব শেষ হয়ে গেছে। তাও জানো না, নাকের সর্দি তো ভালো হচ্ছে না একদম। নাকের মানে সবসময় সর্দি হয়েই আছে। আবার ডাক্তার দেখাতে হবে, আবার যদি রিপোর্ট করতে বলে তখন তো আরেকটা মানে ভীষণ টেনশান। এদিকে টেনশান, আর এদিকে সামনে পুজো চলে আসছে। এখনও ছেলে মেয়ের জন্য জামা কাপড়ও কিনতে পারি না, জানি না কবে কী করব। দেখা যাক কী হয়। তো চলো পরে আসছি আবার। পার্লারে তো গেলাম, তোমাদেরকে বললাম সব কিছু, বুঝতেই পারলে তোমরা। আমাদের মধ্যে যেটুকু মানে যেটুকু করা যায় আমাদের মধ্যে থেকে সম্ভব সেটাই করি। তো যাই হোক, মেয়েকে নিয়েও একটু টেনশানে আছি। আর কি বলবো, এদিকে চাও খাওয়া হয়ে গেল, চা খেয়ে দিয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে ছেলে মেয়ে পড়ছে, আজকে ওদেরকে টিউশন করাবে না, সেই জন্য ওরা পড়তে বসেছে। আর এদিকে দুপুরে তরকারি আছে, আর এই জন্য ভাত রান্না করে রেখেছি কালকে। কারণ আমরা বাবার বাড়ি চলে যাব, সকালেই যাব, আমি ঘরে পুজো টুজো দিয়ে তারপরে বেরিয়ে যাব। সেই জন্য মাছ রান্না করে খেয়ে দুপুরেই রান্না করে নিয়েছি, এখন খেয়ে নেবো। সেই মাছের ঝোল আছে আর কুমড়োর তরকারি, এটাই খাওয়া হবে। তারপর ভাত হয়ে গেছে। এখানে এসে মা মেয়ে নেল পালিশ পরে নিলাম। আজ আসি, সবাই ভালো থেকে।